তুমি কি এমন করো? পরীক্ষার আগে বলো এই চ্যাপ্টার তো পড়াই আছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব ঝাপসা। আসল প্রশ্নটা হলো তুমি পড়েছিলে কিন্তু মনে রাখোনি কেন। আজ আমি তোমাকে একটা কঠিন সত্য কথা বলবো, রিভিশন না করলে পড়া শুধু ভুলে যাও না, পড়াটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কেন হয়, বিজ্ঞান কি বলে, আর এর সমাধান কি? এই ভিডিওর শেষে তুমি আর বলবে না আমি পড়েও ভুলে যাই। চলো শুরু করি। পার্ট 1, মস্তিষ্ক কিভাবে পড়া ভুলে যায়। তোমার ব্রেন একটা স্টোরেজ বক্স না যেখানে ইনফরমেশন ঢুকিয়ে দিলি আজীবন থেকে যাবে। ব্রেন কাজ করে ফিল্টার সিস্টেম দিয়ে। ব্রেন প্রথমে নিজেকে প্রশ্ন করে এই তথ্যটা কি দরকারি, এটা কি বারবার ব্যবহার হচ্ছে। যদি উত্তর হয় না, ব্রেন বলে ডিলিট ইট এবং সবটা মুছে দেয়। তুমি যখন পড়ো কিন্তু আর ফিরেও তাকাও না, ব্রেন ধরেই নেয় এটা গুরুত্বপূর্ণ না। একেই বিজ্ঞানের ভাষায় বলে ফরগেটিং কার্ভ, মানে 24 ঘন্টার মধ্যে 60 থেকে 70% পড়া উধাও। পার্ট 2, শুধু পড়া মানে শেখা নয়। এখানে স্টুডেন্টরা সবচেয়ে বড় ভুলটা করে। তারা ভাবে একবার পড়া মানেই শেখা, কিন্তু বাস্তবে পড়া মানে ইনপুট, শেখা মানে রিকল প্লাস রিভিশন করা। যে পড়া কখনো রিভিশন হয় না, মনে থেকে সেটা ভাবা হয় না, সেই পড়াটাকে নিয়ে কখনো প্রশ্ন করা হয় না, নিজেকে নিজে কখনো বলা হয় না, সেটা শুধু চোখ বোলানো হয়, পড়া হয় না। পার্ট 3, রিভিশন না করলে পড়া কিভাবে নষ্ট হয়। রিভিশন না করলে 3টে ভয়ঙ্কর জিনিস হয়। ফলস কনফিডেন্স, মানে তুমি সবসময় নিজেকে মনে করো আমি পড়াটা জানি, কিন্তু প্রশ্ন যখনই পরীক্ষার সময় আসে তখনই মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। কনফিউশন তৈরি হয়। নতুন পড়ার সাথে যখনই পুরনো পড়া মিশে যায়, ব্রেন বলে কোন পড়াটাকে পড়বো আর কোন পড়াটাকে ধরে রাখ। ব্রেন বুঝতে পারে না, কনফিউজ হয়ে। 3 নম্বর, এক্সাম প্যানিক। পরীক্ষার আগে পড়ার পাহাড় তৈরি হয়, সময় থাকে না, অবভিয়াসলি নাম্বার এমনিই কমে যাবে। সব কিছুর মূল কারণ রিভিশন না করা। পার্ট 4, সঠিক রিভিশন কৌশল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে রিভিশন করলে পড়া নষ্ট হবে না। রুল নাম্বার 1, 24/7/30 ফর্মুলা। পড়ার 24 ঘন্টার মধ্যে একবার অন্তত সেই পড়াটাকে রিভিশন করতেই হবে। নেক্সট আবার 7 দিন পর আবার সেই পড়াটাকে আবার রিভিশন করতে হবে, এবং তারপর শেষবারের মতো 30 দিনের পর আবার একবার রিভিশন করো। রুল নাম্বার 2, বই দেখে পড়া নয়, বই বন্ধ করে মনে মনে বলো। রুল নাম্বার 3, প্রশ্ন বানাও এবং নিজেকে প্রশ্ন করো। এর মানে কোনো একটা চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন তৈরি করো, সেটা নিয়ে ভাবো এটা কেন হয়েছে এবং এটার উদাহরণ কি। রুল নাম্বার 4, শর্ট নোটস। পুরো চ্যাপ্টারের শর্ট নোটস তৈরি করতে বলছি না, শুধু কিওয়ার্ডস, ফর্মুলা প্লাস লজিক, যেগুলো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে হবে সেইগুলোরই শর্ট নোটস তৈরি করো। পার্ট 4, টপারদের আসল সিক্রেট। টপাররা বেশি পড়াশোনা করে না, হ্যাঁ ঠিকই শুনেছো, তারা ভালো রিভিশন করে। একটা চ্যাপ্টার তারা 3 থেকে 4 বার পড়ে না, তারা 5 থেকে 6 বার সেই চ্যাপ্টারটাকে রিভিশন করে। সেই জন্যই পরীক্ষা হলে তাদের মাথা ফাঁকা হয় না, ভয় থাকে না, কনফিডেন্স থাকে মনের মধ্যে। লাস্ট অ্যাডভাইস, আজ থেকে একটা কথা মনে রেখো, রিভিশন ছাড়া পড়া মানে কিছুই নয়, সেটা না পড়ার সমান। যদি এই ভিডিওটা তোমার চোখ খুলে দেয়, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে লিখো আমি রিভিশন করে পড়ব।